students, welcome to Apna College Bangla YouTube channel. Students, West Bengal Joint Entrance Examination Board announce করে দিয়েছেন WBJEE 2024 এর কাউন্সেলিং শিডিউল। তোমার WBJEE র্যাঙ্কের উপর এই যে অনলাইন কাউন্সেলিংটি অনুষ্ঠিত হবে, এর দ্বারা কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, স্টার্টিং ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, দেন পুরুলিয়া যে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলোতে পড়ার সুযোগ পাবে। তার সঙ্গেও কিন্তু প্রাইভেট যে কলেজেস রয়েছে সেখানেও কিন্তু নিজের পছন্দ মতো বিটেক স্ট্রিম তুমি বেছে নিতে পারবে। অবশ্যই সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক এটি একটি ফ্যাক্টর। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং প্রসেস তুমি কিভাবে করবে। তার সঙ্গে আমরা দেখে নেব WBJEE 2024 কাউন্সেলিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি স্টেপস নিতে হবে, আর তার সঙ্গে কোন ওয়েবসাইটে ভিজিট করতে হবে, কত টাকা লাগছে রেজিস্ট্রেশনের জন্য, সমস্ত ডিসকাশন করব আজকের ভিডিওতে। চয়েস ফিলিং অপশন, চয়েস লকিং অপশন কিভাবে করব, কতদিন কি ডেডলাইন থাকছে, কি টাইমলাইন থাকছে, সেগুলো কিন্তু জেনে নেব আজকের ভিডিওতে। সুতরাং WBJEE 2024 কাউন্সেলিং নিয়ে তোমার যে কোনো প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। একাডেমিক ইয়ার 2024-25 ইঞ্জিনিয়ারিং এবং তৎসহ ফার্মা কোর্সে অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অ্যানাউন্স করেছেন WBJEE 2024 কাউন্সেলিং। WBJEE 2024 কাউন্সেলিং একটি অনলাইন প্ল্যাটফর্মে সেন্ট্রালাইজড কাউন্সেলিং প্রসেস ফলো করবে এবং এই কাউন্সেলিং প্রসেসে পার্টিসিপেট করার জন্য ইদার তোমার কাছে WBJEE 2024 এক্সামিনেশনের অথবা JEE মেন 2024 এক্সামিনেশনের একটি ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে। WBJEE 2024 অনলাইন কাউন্সেলিংয়ে থাকছে 3 রাউন্ডস অফ কাউন্সেলিং: অ্যালটমেন্ট রাউন্ড, আপগ্রেডেশন রাউন্ড এবং মপ আপ রাউন্ড। প্রথম স্টেপ আমরা শুরু করব রেজিস্ট্রেশন দিয়ে। রেজিস্ট্রেশন কিন্তু শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে এবং মপ আপ রাউন্ডে অ্যালাউড। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস থাকছে 500 টাকা, যেটি তুমি অনলাইন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI দ্বারা পেমেন্ট করতে পারবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো দেখে নেব। ক্যান্ডিডেটকে প্রোভাইড করতে হবে পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড্রেস। আর এছাড়া কিন্তু JEE মেন্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার এগুলি লাগছে। সঙ্গে জানাতে হবে ক্লাস 10-এর পাসিং স্টেটাস, টোটাল মার্কস, অবটেন মার্কস ইন ইংলিশ, এবং ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পাসিং স্টেটাস, ওভারঅল ফুল মার্কস, অবটেন টোটাল মার্কস ইন ক্লাস 12। WBJEE 2024 কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করতে হবে স্ক্রিনে দেখানো যে ওয়েবসাইট রয়েছে সেখানে, এবং ওখানে গিয়ে কিন্তু লিঙ্কটিকে ক্লিক করে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। WBJEE 2024 অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 10 জুলাই 2024 এবং চলবে 16 জুলাই 2024 পর্যন্ত। রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করার পর এবং পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার পর এবার কিন্তু স্টুডেন্টকে যেতে হবে চয়েস ফিলিং স্টেজে, এবং এক্ষেত্রে চয়েস ফিলিংয়ে কিন্তু নিজস্ব পছন্দের ইনস্টিটিউটগুলিকে বেছে নিতে হবে এবং তৎসহ কোর্সগুলিকে বেছে নিতে হবে, এবং এই বেছে নেওয়া বা চয়েস ফিলিংটি কিন্তু নিজস্ব প্রায়োরিটির উপর নির্ভর করবে। এবং যদি কোনো স্টুডেন্ট চয়েস ফিলিং না করে সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো অ্যালটমেন্ট দেওয়া হবে না। চয়েস ফিলিং রাউন্ডটি শুরু হবে 10 জুলাই 2024 থেকে এবং চলবে 16 জুলাই 2024 পর্যন্ত। চয়েস লিস্ট বানিয়ে নেওয়ার পর প্রতিটি স্টুডেন্টকে কিন্তু তার চয়েস লিস্টটি লক করতে হবে, এবং চয়েস লকিং হয়ে গেলে কিন্তু পরবর্তী কোনো চেঞ্জ করা যাবে না। অ্যাডভাইস করব প্রতিটি স্টুডেন্ট যেন তার লকড চয়েস লিস্টের একটি প্রিন্ট আউট অবশ্যই রেখে দেয়। এটাও জানিয়ে দেবো যে চয়েস লকিং এর লাস্ট ডেট থাকছে 16 জুলাই 2024।
ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট দেখা যাবে 19 জুলাই 2024। প্রতিটি স্টুডেন্টের চয়েস লিস্ট অনুযায়ী কিন্তু অ্যালটমেন্টটি করা হবে। ক্যান্ডিডেটকে ওয়েবসাইটে লগ ইন করে তার অ্যালটমেন্ট স্টেটাস চেক করতে হবে। যদি স্টুডেন্ট তার পছন্দের চয়েস লিস্ট এবং কোর্সে অ্যালটমেন্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি, যেটির অ্যামাউন্ট হলো 5,000 টাকা, সেটি পে করতে হবে। এবং এই 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি অনলাইন ট্রানজ্যাকশনের থ্রু, যেমন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই দ্বারা করা যাবে। পেমেন্টের পরবর্তী স্টেজে অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করতে হবে। যদি ক্যান্ডিডেট পেমেন্ট না করে, সেক্ষেত্রে কিন্তু তার কারেন্ট অ্যালটমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপগ্রেডেশন রাউন্ডের জন্য আর কনসিডার তাকে করা যাবে না। অ্যালটমেন্ট লেটারটি ডাউনলোড করার পর ক্যান্ডিডেটকে কিন্তু অ্যালটেড ইনস্টিটিউটে অ্যালটমেন্ট লেটার সহ এবং আদার ডকুমেন্ট সহ ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। যদি স্টুডেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রিপোর্টিং ফেল করে, তাহলে কারেন্ট অ্যালটমেন্টটি অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং ফার্দার আপগ্রেডেশন রাউন্ডের জন্য তাকে আর কনসিডার করা হবে না। এবার দেখে নেওয়া যাক যে ফিজিক্যাল রিপোর্টিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেজে কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে। প্রতিটি ক্যান্ডিডেটকে ক্যারি করতে হবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট। ওসিআই ক্যান্ডিডেটদের ক্যারি করতে হবে ওসিআই সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটসদের ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার গিভেন ফরম্যাট বাই WBJE বোর্ড, ওইভাবেই প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। SC ST OBC A OBC B এবং EWS ক্যান্ডিডেটদের কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট ক্যারি করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখবো যে এই সার্টিফিকেটটি কিন্তু 1 এপ্রিল 2024 অথবা তারপরে ইস্যু হতে হবে। PWD এবং TFW ক্যান্ডিডেটসদেরও স্পেসিফিক ফরম্যাটের সার্টিফিকেট সঙ্গে ক্যারি করতে হবে। প্রতিটি ক্যান্ডিডেটকে কিন্তু অরিজিনাল কপির সঙ্গে একটি সেলফ অ্যাটেস্টেড কপিও ক্যারি করতে হবে। রাউন্ড 1 অ্যালটমেন্টের পরবর্তী পেমেন্ট এবং রিপোর্টিং 19 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। চলে আসবো রাউন্ড 2, যেটিকে বলা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। আপগ্রেডেশন রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে? সেই সমস্ত স্টুডেন্ট যারা অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 পায়নি, তারা কিন্তু রাউন্ড 2-তে আপগ্রেডেশন রাউন্ডে যেতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট অ্যালটমেন্ট পেয়েছে রাউন্ড 1-এ, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে, কিন্তু ইয়েস আপগ্রেডেশন এই অপশনটি রাউন্ড 1-এ এক্সাক্ট করেছে, তারা কিন্তু রাউন্ড 2 আপগ্রেডেশনে যেতে পারবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেট যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করেছে, কিন্তু রাউন্ড 1-এ যে কোনো কারণেই অ্যালটমেন্টটি ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু রাউন্ড 2-তে আপগ্রেডেশনের জন্য অপ্ট করছে। আপগ্রেডেশন রাউন্ডের রেজাল্ট আসছে 26 জুলাই 2024। যে সমস্ত স্টুডেন্ট আপগ্রেডেশন রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট পাবে, তাদের পেমেন্ট এবং রিপোর্টিং প্রসেস, ডকুমেন্ট ভেরিফিকেশন 26 জুলাই থেকে 29 জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার চলে আসি WBJE 2024 কাউন্সেলিং এর ফাইনাল রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে। এখানে বলে রাখি যে মপ আপ রাউন্ডে পার্টিসিপেশন কিন্তু কমপ্লিটলি অপশনাল। যে সমস্ত স্টুডেন্ট রাউন্ড 1 অথবা রাউন্ড 2-তে সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করেছে কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করেনি, তারা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। যে সমস্ত স্টুডেন্ট কোন রাউন্ড 1 বা রাউন্ড 2-তে কোনো অ্যালটমেন্টই পায়নি, তারাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট যে কোনো কারণেই হোক আর্লিয়ার রাউন্ডসে রেজিস্টার করেনি, তারাও অ্যাজ আ ফ্রেশার মপ আপ রাউন্ডে রেজিস্টার করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্টকে কাউন্সেলিং সিস্টেমে প্রিভিয়াস রাউন্ডগুলিতে এক্সিট বা উইথড্র করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু মপ আপ রাউন্ডে রেজিস্টার করতে পারবে। প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটকে মপ আপ রাউন্ডের জন্য 200 রুপিস পেমেন্ট করতে হবে এবং তার উইলিংনেস মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য ইয়েস করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট ফ্রেশ রেজিস্ট্রেশন করবে থ্রু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স 2024 অর JEE 2024 র্যাঙ্ক, তাদের ক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন ফিস থাকছে 1000 টাকা। প্রতিটি ক্যান্ডিডেট প্রিভিয়াসলি রেজিস্টার্ড হোক অথবা নিউলি রেজিস্টার্ড হোক মপ আপ রাউন্ডে, তাদের কিন্তু ফ্রেশলি চয়েস অফ ইনস্টিটিউট এবং ব্রাঞ্চেসটি প্রোভাইড করতে হবে, ফ্রেশ চয়েস লিস্ট বানাতে হবে। WBJE 2024 কাউন্সেলিং এর লাস্ট রাউন্ড মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হবে 31 জুলাই 2024, চলবে 1 অগস্ট 2024 পর্যন্ত। এই প্রসঙ্গে জানাবো যে রেজিস্ট্রেশনের সঙ্গে চয়েস ফিলিংও কিন্তু এই সেম পিরিয়ডের মধ্যেই করে দিতে হবে এবং চয়েস লকিং লাস্ট ডেট থাকবে 1 অগস্ট 2024। মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আমরা দেখতে পাবো 3 অগস্ট 2024। মপ আপ রাউন্ডের ফ্রেশ অ্যালটমেন্টের জন্য পেমেন্ট এবং ফিজিক্যাল রিপোর্টিং 3 অগস্ট 2024 থেকে 5 অগস্ট 2024 এর মধ্যেই কমপ্লিট করতে হবে। স্টুডেন্টস, তোমরা WBJE 2024 কাউন্সেলিং এর সমস্ত ডিটেইলস পেয়ে গেছো। কিভাবে তুমি চয়েস লিস্ট প্রিপেয়ার করবে, কিভাবে তুমি অ্যাডমিশন প্রসেস করবে, সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া ছিল আজকের ভিডিওতে। সুতরাং এর পরেও তোমার মনে যদি WBJE 2024 কাউন্সেলিং নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমাকে যোগাযোগ করে নিতে হবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে। এখানে ফোন করলে কিন্তু তোমার WBJE 2024
কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত কোয়ারির উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net। এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো।